হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ইনস্টা লার্নিং। এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের ইংলিশ লিটারেচার সম্পর্কে কিছু তথ্য জানাতে চাইছি। আজ সেরকমই আমাদের এর উল্লেখযোগ্য একটি বিষয় হলো ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। আজকের আলোচ্য বিষয় সেটা হলো ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। আমি আগের ভিডিওতেই তোমাদের ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট সম্পর্কের একটা ক্যারেক্টার লিস্ট দিয়েছি, যেটা সামারি জানার জন্য অবশ্যই দরকার। তোমরা পারলে আমার আগের ভিডিওটা গিয়ে ক্যারেক্টারটা দেখে নিও, তাহলে তোমাদের এই সামারিটা বুঝতে সুবিধা হবে। আর আমাদের পরীক্ষার খাতায় একটা সামারি লিখে আসতেই হয় কিছু নাম্বার পাওয়ার জন্য। তো সেই জন্য আমি তোমাদের ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এই লেখাটির সামারি বাংলায় তোমাদেরকে মোটামুটি বোঝানোর জন্য বোঝাচ্ছি। চলো দেরি না করে শুরু করি। প্রথমেই বলি যে ক্রাইম করার পরে অপরাধ বোধ কাজ করে। নিজে অপরাধ স্বীকার করলে পানিশমেন্ট কমে যায়। এটা আমরা সকলেই জানি যে ক্রাইম একটা করে ফেলার পরে আমাদের নিজেদের মনে একটা অপরাধ বোধ কাজ করে। সেখান থেকে আমরা যদি সেই অপরাধটা কারোর সামনে স্বীকার করি, তাহলে পানিশমেন্টটাও যেমন কমে যায়, সেরকম নিজেও হালকা হওয়া যায়। এই রকমই একটা কাহিনী অবলম্বনে আজকের যে লেখাটা ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এর গল্পটি আমি তোমাদেরকে শেয়ার করছি। এখানে যে প্রোটাগনিস্ট অর্থাৎ মেইন ক্যারেক্টার, ইনি হলেন রাসকলনিকভ। রাসকলনিকভ হলেন এখানকার প্রোটাগনিস্ট। রাসকলনিকভ ছিলেন একজন খুব গরিব ল স্টুডেন্ট। সে কি করতো? সে সেন্ট পিটার্সবার্গে থাকতো, একটা চিলে কোঠায় থাকতো, দরিদ্র স্টুডেন্ট, ল স্টুডেন্ট। কিন্তু সে নিজের মনে মনে নিজেকে খুব বড় ভাবতো। সে ভাবতো যে মানুষ দু রকমের হয়, একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে অসাধারণ। যারা অসাধারণ মানুষ হয় তারা চাইলে কি করতে পারে, তারা অপরাধও করতে পারে, এটা তাদের জন্য চলে। নেক্সট ক্যারেক্টার বা নেক্সট ঘটনায় আমরা আসছি, যেটা হলো আলওয়ানা ইভানোভা। ইনি হলেন একজন লেডি ক্যারেক্টার। ইনি এখানে ছিলেন একজন ব্রোকার। তিনি কি করতেন? যে অন্যের জিনিস ব্রোকারেজ দিতেন, মানে ধার দিয়ে তাকে টাকা পয়সা দিত। তো এই রকমই আমাদের ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট গল্পের যে প্রোটাগনিস্ট রাসকলনিকভ, সে কি করেছিল? যে তার বাবার দেওয়া একটা ঘড়ি বন্ধক রেখে তার কাছ থেকে টাকা নিয়েছিল। এরপর একটা ঘটনা আসে, যেটা বলছি আমি রোড মিটিং। রাস্তায় কি হয়, মার্মেলাডভ নামে একজনের সাথে তার পরিচয় হয়। মার্মেলাডভ এও ছিল এখানকার একটা ক্যারেক্টার, যিনি কি ছিল? ড্রাঙ্কেন ছিল, গভর্নমেন্ট জব করতো, বাট তার জবটা চলে গিয়েছিল। এর ওয়াইফ ছিল ক্যাটরিনা এবং ডটার ছিল সোনিয়া। তো তাদের কি হয়, রাস্তায় মার্মেলাডভের একটা অ্যাক্সিডেন্ট হয়। এরপর তার বাড়ি খুঁজে তাকে পৌঁছে দিয়েছিল আমাদের গল্পের প্রোটাগনিস্ট। সে তার বাড়িতে গিয়ে তখন কিন্তু সে কাউকে দেখতে পায়নি। এরপর ফেরার সময় সে একটা স্টুডেন্ট টিচার কনভারসেশন বা টকিং সিন বা কনভারসেশন শুনতে পায়। একটা সরাইখানায় যায়, সেখানে তারা কি করছিল? আলওয়ানাকে নিয়ে আলোচনা করছিল যে সে হচ্ছে একদম সমাজের জন্য ক্ষতিকারক, তাকে হত্যা করে দেওয়াই উচিত। এইবার এই সমস্ত কথা শুনে রাসকলনিকভ মনে মনে ঠিক করেন, ও ঠিক আছে, তাহলে এ যখন সমাজের ক্ষতি করে, তাহলে একে হত্যা করলে কোনো ক্রাইম হবে না। সেটা এই ভেবে কি করে যে সে মনে মনে একটা প্ল্যান কষতে থাকে। অ্যালওয়ানার সিস্টার ছিল লিজাবেটা। যাই হোক, একদিন ইভিনিংয়ে সে কি করলো? যে একটা কুঠার নিয়ে আঘাত করলো অ্যালওয়ানাকে, এবং সে তার সব সম্পত্তি নিয়ে চলে এসেছিল। সে সময় কি হয় যে লিজাবেটাও সেখানে ছিল। এইবার লিজাবেটা সব জেনে ফেলেছে বা সব জেনে যাবে, এইসব ভেবে সে কি করলো? লিজাবেটাকেও হত্যা করে ফেললো। তাহলে সে কি করলো? আলটিমেটলি দুজনকে হত্যা করে ফেললো। এরপর সে বাড়ি ফিরে আসে এবং তার গায়ের যে রক্তের সমস্ত দাগ, সেগুলোকে ভালো করে ধোয়। কিন্তু তার মনের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করতে থাকে। সে সব সময় মনে মনে কি হয়? পুলিশের ভয় পায়। এর মধ্যে তার একটা কাজের মেয়ে এসে তাকে খবর দেয় যে পুলিশ তাকে ডেকেছে। এখানে পুলিশকে ছিল পরফাইরি নামে একজন পুলিশ অফিসার ছিল। কিন্তু আসলে কি হয়েছে, সে অপরাধটা করে ফেলেছে বলে তার মনের মধ্যে ওই পুলিশের ভয়টা রয়ে গেছে। বাট পুলিশ কিন্তু তাকে ওই কারণে ডাকেনি।
পুলিশ তাকে ডেকেছিল যে সে যে বাড়িতে থাকতো সেই বাড়ির যে ঘর ভাড়া সে দিতে পারেনি, সেই জন্য সেই বাড়ির মালিক তার নামে একটা অভিযোগ করেছিল। এই কারণে পুলিশ তাকে ডেকেছিল। কিন্তু সে যেহেতু অপরাধ বোধে ভুগছে, সেহেতু সে ভাবছে যে ও বাবা আমি খুন করে ফেলেছি, সেই জন্য হয়তো পুলিশ আমাকে ডেকেছে। এবার কি হয়, তার মনে একটা হ্যালুসিয়েশন চলতে থাকে। সব সময় সে একটা হ্যালুসিনেট করতে থাকে যে আমার হাতে একটা রক্তের দাগ, এই টাইপ। এর মধ্যে পুলচেরিয়া তার মাদার তাকে বলে, কিছু টাকা পাঠায় এবং বলে যে দুনিয়া যে তার বোন, সে এখন আর কাজ করে না, লুজিন নামে একজনের সাথে তার বিয়ের কথা হয়েছে, এই সব বলে কি তারা ঠিক করে যে তাদের বাড়িতে আসবে। কিন্তু ইতিমধ্যে কি হয়েছে যে এই সমস্ত কথায় না তার আর মানে মন ছিল না, সে এখন তার মনে মনে অপরাধ বোধে ভুগছে। এরপর কি হয়েছে, আবার একটা অ্যাক্সিডেন্ট হয় মারমেলাডভের। কারণ সে তো ম্যাক্সিমাম সময় ড্রিঙ্ক করতো, তো তার মানে নিজের বশে থাকতো না, তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। যাই হোক, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে কি হলো যে সোনিয়ার সাথে মিট করলো। সোনিয়ার সাথে মিট করে, সোনিয়া কে ছিল, মারমেলাডভের মেয়ে ছিল, তো সোনিয়ার সাথে মিট করে সে কি করলো যে তাকে কিছু মানি বা টাকা পয়সা দিল তার বাবার মানে লাস্ট কাজ করবার জন্য, এই রকম। এরপর তার মা বোন সবাই তার কাছে এলো এবং তারা সবাই মিলে একদিন তারা গল্প করছে সন্ধ্যার দিকে। তখন কি হয়েছে, সোনিয়া তার কাছে এসেছিল যে ওই ইনভিটেশনের জন্য বা কিছুর জন্য এসেছিল। এরকম একটা ঘটনা ঘটেছিল, তো সেই সময় সোনিয়া ভেবেছে যে এরকম ভুল টাইমে চলে এসেছি বলে সে নিজেই চলে গেছে। যাই হোক, কিন্তু যেটা হলো সেটা হচ্ছে সে সবসময় ফ্রাস্ট্রেশনে ভুগতে থাকতো। এরপর মিট উইথ রাজুমিকিন। রাজুমিকিন কে ছিল, তার একটা ফ্রেন্ড ছিল। রাজুমিকিনের সাথে তার মিটিং হলো। এরপর সে সোনিয়ার সাথেও মিট করলো। সি কনসোলস হিম, সে তাকে কি করতো, সবসময় সান্ত্বনা দিত। সোনিয়া তাকে খুব সৎ উপদেশই দিয়েছিল, তাকে বলেছিল যে পুলিশের কাছে সবকিছু সারেন্ডার করবার জন্য, তাহলে তার পানিশমেন্ট অনেক কম হবে। এসব শুনে সে সোনিয়ার কথা শুনে সোনিয়াকে ভালোবেসেছিল এবং সে পুলিশের কাছে সারেন্ডার করেছিল। এরপর পুলিশ তাকে কি করেছিল, 8 ইয়ার্স জেল ইন সাইবেরিয়ার একটা জেলে তাকে 8 বছরের জন্য কারাদণ্ডে পাঠানো হয়েছিল। সোনিয়া তাকে ভালোবাসতো, তার সাথে মাঝে মাঝে দেখা করতে যেত। এর মধ্যে কি হলো যে পুলচেরিয়া তার মা মারা গিয়েছিল এবং দুনিয়া বলে যে তার বোন ছিল, তাকে বিয়ে করেছিল হচ্ছে রাজুমিকিন, যে তার বন্ধু ছিল, সে তাকে দুনিয়াকে বিয়ে করেছিল। এইভাবে এরকম একটা সোনিয়া আর রাস্কলনিকভ, আর আরেক দিকে আমরা দেখতে পারি দুনিয়া আর রাজুমিকিন, এরকম দুটো লাভ অ্যাফেয়ার আমরা এখানে দেখতে পেয়েছি। এইভাবে গল্পটা শেষ হয়েছে। তো আমি তোমাদের এই গল্পের মাধ্যমে একটা মোটামুটি সামারি বেসড আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের যদি আমার এই গল্পটা বা এই সামারিটা পছন্দ হয়ে থাকে, যদি মনে হয় অন্যকে শেয়ার করলে তার উপকার হবে, প্লিজ শেয়ার করে দিও তাকে, আর লাইক করতে ভুলো না, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। চলো টাটা, বাই।